26-এ পরিবর্তন হবে অমিত শাহর বার্তার পর ফের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, রাখবো আপনাদের সঙ্গে। কতটা অমিত শাহের যে বৈঠক, সেই বৈঠকের আগে আপনারা কতটা উজ্জীবিত? সকলে উজ্জীবিত। আমরা জিতবো, 26-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন। এইসব দাবি অনেক দিন ধরেই চলছে। এসব ফাঁকা আওয়াজ শুনে আর কত আমরা বলবো? এগুলো ফাঁকা আওয়াজ আর হতাশার বহিঃপ্রকাশ, এটাও বলতে পারেন। কিভাবে বলবেন? কারণ আমরা আসবো, আমরা জিতবো, আর প্রত্যেকবার হেরে বসে থাকছে। সুতরাং এইসব কথার কোনো গুরুত্ব নেই। পরপর বৈঠক, কর্মী সম্মেলন সেরে ঠনঠনিয়া কালীবাড়িতে গেলেন অমিত শাহ। পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সারাদিন ধরে একের পর এক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হোম টাস্ক বেঁধে দিয়েছেন, আগামী 2 মাস একেবারে লড়তে হবে বলে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে যাওয়ার আগে ঠনঠনিয়া কালীবাড়িতে গেলেন অমিত শাহ। হাটিয়ে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক যে রুট দিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি পৌঁছলেন, সেই রুটেই আজ বিক্ষোভ দেখালো কংগ্রেস। কলেজ স্ট্রিটে কংগ্রেসকে অর্থাৎ বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কনভয়ের রুট সেই রাস্তাতেই বিক্ষোভ দেখিয়েছে আজ প্রদেশ কংগ্রেস। একেবারে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান সেই মুহূর্তে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, যেখানে শুভঙ্কর সরকার রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কলেজ স্ট্রিটে বিক্ষোভকারীদের সে জায়গায় অর্থাৎ একটা দিকে আটকে দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী যে লাইন অফ রুট, সেই লাইন অফ রুটের সামনে এইভাবেই সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে তারা এই রাস্তায় অর্থাৎ এরই মাঝে আমি যে ছবি দেখাবো, দেখো স্বরাষ্ট্রমন্ত্রীর যে কনভয় সেটা কিন্তু কলেজ স্ট্রিট দিয়ে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে আসছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে পাস করছেন। একদিকে গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঠনঠনিয়া কালীবাড়ির দিকে যাচ্ছেন। উজ্জ্বল ঘোষ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি ছবি দেখাচ্ছে। দেখো স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় যাচ্ছে, তিনি বসে রয়েছেন কনভয়তে গাড়িতে এবং এরই মাঝে একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী পাস করছেন, ঠিক অন্যদিকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কিন্তু এইভাবেই বিক্ষোভ কর্মসূচি তারা চালাচ্ছে। একদিকে প্রদেশ কংগ্রেসের গো ব্যাক স্লোগান এবং অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় সেটা কিন্তু এখনো কলেজ স্ট্রিটের সামনে থেকে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে যাচ্ছে। আর মিনিট খানেকের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় ঠনঠনিয়া কালীবাড়িতে পৌঁছে যাবে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে পরিকল্পনা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ছিল যে তারা এখানে বিক্ষোভ করবেন, তারা কালো পতাকা দেখাবেন, পুলিশ আধিকারিকরা কিছুটা দূরে তাদেরকে আটকে দিয়েছেন। ফলত অমিত শাহর কনভয় সেটা কিন্তু কোনো বাধা ছাড়াই ঠনঠনিয়া কালীবাড়ির দিকে সোজা চলে গেল। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগুন জ্বালানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। সেন্ট্রাল এভিনিউতে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর ওপরে আমরা রয়েছি। আমি উজ্জ্বলকে বলবো দেখানোর জন্য, দেখো আগুন জ্বালিয়ে এখানে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পুলিশ আধিকারিকরা গার্ডরেল খুলে সামনে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে এখান থেকে কিছুটা দূরে 1 কিলো
দেখুন, বাঙালিকে খুন করলে, বাংলা ভাষায় কথা বললে, তাদের উপরে অত্যাচার হলে এইভাবে রাস্তায় প্রতিবাদ হবে, কেউ রুখতে পারবে না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, একটাই তাকে প্রশ্ন যে জুয়েল রানা খুন হয় বিজেপি শাসিত রাজ্যে, আপনি হোম মিনিস্টার চুপচাপ বসে থাকেন, আপনি কি বাঙালি বিরোধী? আপনি কি বাংলা ভাষা বিরোধী? আমরা জানতে চাই। রবীন্দ্রনাথকে রবীন্দ্র সান্যাল বলছেন, আপনি বাংলা বিরোধী? আমরা এটা জানতে চাই, তাই এই বিক্ষোভ। আরে তবেই তো বুঝবেন যে কংগ্রেস আছে, তবেই তো বুঝতে পারবেন যে আজকে আপনারা অমিত শাহজি আজকে জানতে পারলেন যে পশ্চিমবঙ্গে এখনো কংগ্রেস বলে গুটি কয়েক প্রাণী আছে। হ্যাঁ, এইসব করে নিজেদের অস্তিত্ব জাহির করে, এছাড়া আর কিছু না। ইচ্ছা নেমে পড়তো গাড়ি থেকে, তাহলে এরা আবার সেলফি তুলতে আসতো, গো ব্যাক। আরে ওদেরকে যারা শূন্য হয়ে গেছে, যারা নিজেরাই ব্যাক করে গেছে, তারা আবার গো ব্যাক বলে কি? 50 বছর ধরে যারা ক্ষমতার বাইরে, হ্যাঁ, প্রতিবার শূন্য শূন্য শূন্য, তারা গো ব্যাক করছে অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।